20% আছে, হ্যাঁ এইরকম বৃষ্টি পড়লে সব বৃষ্টির কোপে উগলে যাইবে। তার মানে আমরা ধানে বীজ করছি, এত বীজ করার নাই, তো বীজ করা সব পচে গেছে এই বৃষ্টিতে, পানি গেছে, বিষাক্ত পানি হয়ে গেছে। এই 2 নং দুইটা খাল আছে, স্থানীয় কিছু লোকে দখল দিয়ে রাখছে এবং ঘর উঠেছে, যার জন্য পানি নামতে পারতেছে না, যার জন্য এই অবস্থা আমাদের এই এলাকার। কি পানি হয়েছে এইতে, কেমনে কৃষক বাঁচবে? ধান এক ফির 2 ফির গেলবার রাখছি, এই একবার বীজ করছি, এই বীজ সব পান্তে তলাই গেছে। এখন যে আবার ধান হালামু, জায়গা নাই, জমি নাই, এইবার ধান কিনতে যামু 70-80 টাকা চায় শেয়ার, এইবার ধান হ্যাঁ পাই না। আমরা তো কৃষক সব মরে যাবো। এখন যদি সরকারে যদি আমাকে দিকে একটু মুখ তুললে চাইতে, তাই যদি কিছু দিতে, হেলে যদি আবার ধান পান কিনিয়া দুর্গা হালাইতাম, যদি 20% আছে, হ্যাঁ এইরকম বৃষ্টি পড়লে সব বৃষ্টির কোপে উগলে যাইবে, তাহলে তো আমাকে বেশি নাই। আমরা ধানে বীজ করছি, এই তো এই ঘুরি এই কোলায় পানি এই সমান গলাম আমার পানি। তার মানে আমরা ধানে বীজ করছি, এত বীজ করার নাই, তো বীজ করা সব পচে গেছে এই বৃষ্টিতে, পানি গেছে, বিষাক্ত পানি হয়ে গেছে। এই যে আমরা ধান সব পচে গেছে, আমি এতে তাতেই আইছি, বীজ করার নাই। এখন যে আমরা ধান ফান যে হালামু, ওই জায়গায় ধান হালাইতে ধান আর রইবে না, জায়গা পানি গেছে বিষাক্ত হইয়া। তারপর ধান কিনতে গেলেন গেও 70 ধানের কেজি দিয়ে, হ্যাঁ কত ধান কিনে ধান লাগতে, হ্যাঁ ধান পাওয়া যায় না, ধান পাওয়া যায় আসুরের ধান, হ্যাঁ বীজ হইবে না। গত 1 সপ্তাহ আগে যে ধান ফলাইছি আমরা এবং আমি সহ আমনের সম্পূর্ণ বীজ নষ্ট হয়ে গেছে, গলা পরিমাণ পানি মাঠে এখনো। এবং সামনে যে আমরা কীভাবে বীজ করবো সেই বীজ ধানটা নাই, যার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি, যাদের আমাদের যদি সরকার কিছু সাহায্য সহযোগিতা করে, তাহলে মনে করেন আমরা যেভাবে হোক আবার উঁচু জমিতে ধান ঢালাইয়া সময় শেষ অবশ্য, তারপরও কিছু জমি রুইতে পারবো। এবং আমাদের যে সরকারি রেকর্ডে যে খালগুলো আছে আমাদের এই একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। এই 2 নং দুইটা খাল আছে, স্থানীয় কিছু লোকে দখল দিয়ে রাখছে এবং ঘর উঠেছে, যার জন্য পানি নামতে পারতেছে না, যার জন্য এই অবস্থা আমাদের এই এলাকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফসলটা এখন আমাদের আমন বীজতলা, এই আমন বীজতলাও পানিতে নিমজ্জিত হয়েছে ভারী বৃষ্টিতে। তো আমাদের এবছর আমনের বীজতলা লক্ষ্যমাত্রা 13,000-এর মতো রয়েছে, তার ভিতরে 30% বীজতলা সম্পূর্ণ হয়েছিল, তাতে 3,739 হেক্টর আসে। এই বীজতলাটা পানি দ্বারা নিমজ্জিত হয়েছে এবং গত 2 দিন ধরে কিন্তু আবার বৃষ্টিটা একটু কম থাকার কারণে পানি নেমে যাচ্ছে। তো যারা পূর্বেই বীজতলা সম্পূর্ণ করেছিল তাদের বীজতলাগুলো তেমন ক্ষতি হবে না, এটা রিকভার করা সম্ভব হবে, তারা করতে পারবেন কৃষকরা। এবং যারা নতুন করে ফেলেছিলেন তাদের বীজতলা ক্ষতিগ্রস্ত হবে। আমরা ইতিমধ্যে 242 হেক্টর জমি ক্ষতিগ্রস্তের যে প্রতিবেদন সেটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে প্রেরণ করেছি। তো আশা করি যেহেতু পানি কমে যাচ্ছে এবং 30% বীজতলা সম্পূর্ণ হয়েছে, বেশিরভাগ বীজতলাই কিন্তু আমাদের হয়নি, তো এই পানিটা কমে গেলেই কিন্তু কৃষকরা বীজতলা